আসসালামু আলাইকুম। বর্তমানে একটি কমন সমস্যা দেখা যাচ্ছে ফেসবুক পেজে, সেটা হচ্ছে স্বপ্না বাটন অ্যাড করা যাচ্ছে না। হ্যাঁ, সো আজকের ভিডিওতে এটাই দেখাবো যে আপনি স্বপ্না বাটন কিভাবে অ্যাড করবেন। তা আমরা একটি পেজে আসলাম, আমি আমার ল্যাপটপ থেকে একটা পেজে আসলাম। পেজে আসার পরে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে পেজের ভিতরে গিয়ে এই থ্রি ডট থেকে অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করব। অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মেসেজ বাটন আছে, হ্যাঁ এখানে মেসেজ বাটন অ্যাড করা আছে। তা আমরা চাচ্ছি যে এখানে আমরা অ্যাকশন বাটন হিসাবে স্বপ্না বাটনটা অ্যাড করব। তো আমরা যখন স্বপ্না বাটন এড করতে যাব, আমরা যদি আবারও থ্রি ডটে যাই, থ্রি ডটে যাওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব আসলে বর্তমানে এটা আছে। তা আমরা চাচ্ছি যে বাটনটা চেঞ্জ করতে, তা আমরা চেঞ্জ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা যখন বাটন দেখতে যাব স্বপ্না বাটন, তখন আমরা এখানে স্বপ্না বাটন কিন্তু পাবো না। আমরা এখানে কি পাচ্ছি, ভিউ সব বাটন পাচ্ছি। হ্যাঁ, ভিউ সব বাটন পাবেন, আর একটা হচ্ছে বাই নাও বাটন পাবেন। ঠিক আছে, আমরা যদি ভিউ সব বাটন যাওয়ার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে অনলি, একটা হচ্ছে শপ অন ফেসবুক আর একটা হচ্ছে কানেক্ট অ্যানাদার টুল। শপ অন ফেসবুক মানে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে এবং ফেসবুক বিজনেস মানে যদি সব সেট আপ করা থাকে তখনই এটা আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। পরেরটা হচ্ছে কানেক্ট অ্যানাদার টুল, মানে এখানে আপনার ওয়ার্ডপ্রেস, শপিফাই বাদে এছাড়াও যে আরো অন্যান্য ই কমার্স এর প্ল্যাটফর্ম আছে সেগুলা সিএমএস এর কথা এখানে বলা হয়েছে, এগুলাতে মাধ্যমে আপনার কানেক্ট করতে হবে। যেহেতু আমাদের এগুলো কোনোটাই নাই, তা আমরা তো এটা করতে পারতেছি না, তাই না? সো এটা কিন্তু আপনি ল্যাপটপ বা কম্পিউটার থেকে এটা আসলে সেট আপ করা পারবেন না, মানে বর্তমানে ল্যাপটপ বা কম্পিউটার থেকে এটা সেট আপ করা যাচ্ছে না। ঠিক আছে, তো এটা আসলে কিভাবে করতে হবে, আমরা হচ্ছে মোবাইল থেকে করব। হ্যাঁ, আমরা যদি একটু মোবাইলে যাই, মোবাইলে আসলাম, তো দেখেন এখানে আমরা একটা পেজে আসলাম আর কি। পেজে আসার পরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে থ্রি ডট বাটন আইকন থেকে যে আমরা যে অ্যাড অ্যাকশন বাটনটা সেট আপ করি, সো আমরা সেখানে যাব আর কি। সেখানে যাওয়ার পরে দেখেন এখানে এডিট অ্যাকশন বাটন অপশন আছে। এখন এজার দেখেন এডিট বাটন অপশন আছে। ঠিক আছে, আমরা এই এডিট বাটন অপশনে যাব। এডিট বাটন অপশনে আসার পরে আমরা এখান থেকে ভিউ সব অপশনটি খুঁজবো আর কি। দেখেন এখানে কিন্তু ভিউ সব অপশনটি আছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে ভিউ সব বাটনে আসবো। ভিউ সব বাটনে আসার পরে আমরা ভিউ সব বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা আগের থেকে একটি বেশি দেখতে পাচ্ছি। আগে ছিল হচ্ছে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে ফেসবুক শপ আর একটা হচ্ছে কানেক্ট অ্যানাদার টুল। কিন্তু এখানে দেখেন লিঙ্ক টু ওয়েবসাইটও কিন্তু আর একটা বাটন আছে। ঠিক আছে, আমাদের কিন্তু এই লিঙ্ক টু ওয়েবসাইট বাটনটাই দরকার। কারণ না, আমরা যেহেতু সব সেট আপ করা নেই, আবার অ্যানাদার টুল বা অন্যান্য ই কমার্স সাইটও আমার না, আমাদের কি করব, আমরা জাস্ট হচ্ছে স্বপ্না বাটনটা চাচ্ছি যেখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করে দিয়ে আমরা হচ্ছে যাতে আমাদের পেজে কোনো ভিজিটর যদি আসে সেই ক্ষেত্রে এখানে ক্লিক করার সাথে সাথে ওয়েবসাইটে নিয়ে যাবে। আমরা উদাহরণস্বরূপ একটা ওয়েবসাইটের নাম দিলাম। ঠিক আছে, আমরা বিডি শপ একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে আমরা যখন সেভ করে ব্যাকে আসবো তখন এখানে মেসেজ ও ভিউ অপশন দুইটাই আসতেছে। তো আমরা এখানে দুইটা রাখবো না, যেহেতু আমাদের ডাইরেক্ট আমাদের সব বাটন সবটা দরকার, সেহেতু আমরা মেসেজটা রিমুভ করে দিব। ঠিক আছে, তো আমরা মেসেজটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দিয়ে যদি আমরা এখান থেকে বের হয়ে আসি, আমরা ইচ্ছা করলে এখান থেকেও দেখতে পাবো। আমরা এখান থেকে কিভাবে দেখবো, ভিউ অ্যাজ, হ্যাঁ ভিউ অ্যাজ একটা অপশন আছে, এখানে যদি আসি তাহলে দেখেন এখানে কিন্তু স্বপ্না বাটনটা দেখা যাচ্ছে। মানে ভিউ অ্যাজ অপশনে আসলে আপনার ড্যাশবোর্ডটা কেমন দেখা যাচ্ছে আপনি এখান থেকে সেটা দেখতে পারবেন। তো আমরা দেখলাম যে আমাদের স্বপ্না বাটন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো ভিডিওর শেষে আমি আরেকটা ওয়ে দেখাবো যে কিভাবে আপনি একদম স্বপ্না বাটনটাই পাবেন। বাই ভিউ শপ না, একদম স্বপ্না বাটনই পাবেন। ঠিক আছে, দেখতে থাকুন, তাহলে সেটা আপনাদের দেখাবো। এখন যদি আমরা একটু টেস্ট করে দেখি যে হচ্ছে আসলে এটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, আমরা এখন টেস্ট করে দেখবো যেটা আসলে কাজ করতেছে কিনা। আমরা যদি ওই পেজটা সার্চ দিই, সার্চ দেওয়ার পরে আমরা হচ্ছে দেখেন এখানে কিন্তু স্বপ্না বাটনটা আছে। ঠিক আছে, এখানে কিন্তু স্বপ্না বাটন আছে। আমরা যদি স্বপ্না বাটনে এখন যদি ক্লিক করে দেখি যে আমরা যে লিঙ্কটা দিলাম ওয়েবসাইটের লিঙ্ক সেখানে যাচ্ছে কিনা, দেখেন সেখানে কিন্তু যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। তো এভাবে আপনি এটা অ্যাড করতে পারবেন, কিন্তু আমি ভিডিওর শেষে দেখাবো যে আপনি আসলে কিভাবে একদম স্বপ্না বাটনটা অ্যাড করতে পারবেন। সো এটা করার জন্য আপনাকে ফেসবুক লাইটে যেতে হবে। হ্যাঁ, ফেসবুক যে লাইট ভার্সন আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পরে একটা পেজ সিলেক্ট করবেন, যে পেজ অ্যাড করতে চাচ্ছেন। থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর দেখেন অ্যাড অ্যাকশন বাটন একটা অপশন আছে। এই অ্যাড অ্যাকশন বাটন থেকে এসে দেখেন এখানে কিন্তু সরাসরি স্বপ্না অপশনটাই দেখা যাচ্ছে। তো স্বপ্না বাটন আসার পরে এখানে জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা বসায় দিবেন। সো আমরা ওয়েবসাইটের লিঙ্কটা বসায় দিচ্ছি এখন। ওয়েবসাইটের লিঙ্কটা বসায় দেওয়ার পর এখানে সেভ করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু কাজ হয়ে যাবে। সেভ করে দিলাম। সেভ দিয়ে আমরা যদি এখন একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পর আমরা ভিউ এস এ যদি যাই, আমরা ব্যাকে আসার পরে আমরা এখান থ্রি ডটে ক্লিক করে ভিউ এস অপশন থেকে কিন্তু দেখতে পাবো যে আসলে স্বপ্না বাটনটা কাজ করতেছে কিনা। ঠিক আছে, দেখেন স্বপ্না বাটন কিন্তু কাজ করতেছে। তো এইভাবে আপনারা ইজিলি এটা করতে পারবেন। ধন্যবাদ।